আসসালামু আলাইকুম, আপনাদের সবার ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাশের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং অবশেষে আমাদের স্টুডিওতে চলে এসেছে Xiaomi Redmi 14C। গত বেশ কয়েকদিন ধরে এই ফোনটা আমরা ব্যবহার করছি এবং আজকে আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফোনের চুলচেরা বিশ্লেষণ হবে আজকে। ডিসপ্লে কেমন, ক্যামেরা কেমন, গেমিং পারফরমেন্স কেমন, ডিজাইন কেমন, সফটওয়্যার এক্সপেরিয়েন্স কেমন এবং হার্ডওয়্যার সেটআপ কেমন। সো এই ফোনটা যারা কেনার কথা ভাবছেন মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার আগে ফোনটার দাম আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে ভিডিওটা দেখতে সুবিধা হবে। ফোনের একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে 6GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং যার অফিসিয়াল দাম হচ্ছে 14,999 টাকা। এনিওয়ে ফোনটা দেখতে বেশ বড় সড়ো। এটা ডিসপ্লে সাইজ 6.88 ইঞ্চি। সিঙ্গেল হ্যান্ডেড অপারেশনে আপনি বেশ প্যারা খেয়ে যাবেন এই ফোনটায়। ক্যামেরা হাউজিংটা তারা রিসেন্ট ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে একটু রাউন্ড করার চেষ্টা করেছে, বাট ভাই এইটা না বোরিং হয়ে যাচ্ছে। মানে এই একই রকমের রাউন্ড শেপের ক্যামেরা বাম্প আমরা ইদানিং প্রচুর দেখতে পাচ্ছি। এনিওয়ে পেছনের এই গ্লাস ব্যাকটা কিন্তু আপনাকে বেশ প্রিমিয়াম একটা ফিল দেবে, কিন্তু সবসময় একটু পরিষ্কার করে রাখতে হবে। বাট সমস্যা তো ভাই আরেকটা জায়গায়, আর সেটা হলো এর সামনের দিকে এসেই আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ এইটার বেজেল দেখে আমার 2018-19 সালের ফোনের কথা মনে পড়ছে। উপরে এবং নিচে এত বেশি বেজেল এবং এরকম দেখতে একটা নচ 2024 সালে এসে আসলে অনেক বেমানান। এই ফোনের ডিসপ্লে হিসেবে তারা ব্যবহার করেছে 6.88 ইঞ্চির একটা IPS প্যানেল এবং যেটা রেজলিউশন হচ্ছে HD+। সাথে অবশ্য বোনাস হিসেবে 120 হার্টজের সাপোর্টও রয়েছে এবং ডিসপ্লের PPI হচ্ছে 260। আজকাল 15,000 টাকা দামের ফোনে কিন্তু আমরা আরো বেটার ডিসপ্লে দেখতে পাই। সেই বিবেচনায় এইটার শার্পনেসটা আমার কাছে একটু কমতির দিকে মনে হলো। সেই সঙ্গে এর ব্রাইটনেসটা ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে গেলেই দেখবেন যে একটু স্ট্রাগল করে। ইভেন ডিরেক্ট সানলাইটে গেলে মাঝে মাঝে তো আপনি কিছুই দেখতে পাবেন না। আজকাল ফোনের হার্ডওয়্যার নিয়ে আপনাদের মধ্যে বেশ ভালো উৎসাহ, উদ্দীপনা এবং কৌতূহল দেখতে পাচ্ছি এবং এটা বেশ ভালো একটা ব্যাপার। আমাদের ভিডিও দেখতে দেখতে আপনারা বুঝতে পারছেন যে আসল জিনিস কোনটা। এবং এই ফোনে Xiaomi ব্যবহার করেছে Helio G81 Ultra নামক একটা প্রসেসর। চিপসেটটা একেবারেই নতুন 12 ন্যানোমিটার আর্কিটেকচারের এবং চিপসেট নিয়ে আমার যে অভিব্যক্তি সেটা হচ্ছে যে ভাই 2024 সাল এখন চলে, 25 আসবে করতেছে। সো 15,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু আমরা মার্কেটে অন্যান্য আরো অনেক ফোন দেখেছি এর চাইতে বেটার চিপসেট ব্যবহার করছে। ইভেন Xiaomiর যত ফোন আমরা রিভিউ করেছি এতদিন ধরে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি, আপনারা খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখন মিডিয়াটেক নিয়ে আমার যে অনেক বেশি আপত্তি রয়েছে সেইটা না, বাট আমার মনে হয় আরো বেটার চিপসেট তারা চাইলে দিতে পারতো এখানে। দাম বিবেচনায় 6GB র্যাম ডিসেন্ট এবং 128GB স্টোরেজ তারা ব্যবহার করেছে, যেটা আবার eMMC 5.1 ভেরিয়েন্টের। Android 14 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে পেয়ে যাবেন Xiaomi HyperOS। অলরাইট, HyperOS হচ্ছে Xiaomiর যে MIUI ছিল এর আগে, ওরই একটা আপগ্রেডেড ভার্সন এবং HyperOS একেবারেই নতুন। বুঝতেই পারছি যে তারা এটা নিয়ে অনেক কাজ করছে, বাট এই মুহূর্তে এটার পারফরমেন্স নিয়ে আমি যে খুব বেশি খুশি সেটা জোর দিয়ে বলা যাবে না। প্রচুর ল্যাগের দেখা আমরা পেয়েছি, প্রচুর স্ট্যাটার পাবেন আপনি। ইভেন মাল্টিটাস্কিং এর সময় দেখবেন বেশ ভালোই স্ট্রাগল করে। অ্যাপ ওপেনিং টাইমেও বেশ ভালোই ডিলে আমরা খেয়াল করেছি। ওভারঅল আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটার হার্ডওয়্যারের সঙ্গে এর যে UI খুব ভালো যোগাযোগ করতে পারছে না। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, স্কোর এসেছে মাত্র 1,98,331। গিগবেঞ্চের সিঙ্গেল করে স্কোর হচ্ছে 381, মাল্টি করে 1,149। এটা হচ্ছে আমাদের রিভিউ করা Xiaomiর সমস্ত ফোনের একটা তুলনামূলক চিত্র এবং স্কোরের দিক দিয়ে এটা যে খুব ভালো অবস্থানে আছে সেটা বলা যাবে না। অলরাইট, এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন। 14 থেকে 15,000 টাকা প্রাইস সেগমেন্টে যত ফোন আমরা রিভিউ করেছি এতদিনে তার একটা তুলনামূলক চিত্র এবং এখানে দাম বিবেচনায় Xiaomiর এই ফোনটার স্কোর কিন্তু খুব একটা সন্তোষজনক জায়গায় নাই। ইভেন এই সেম প্রসেসর ব্যবহার করা অন্য আরো একটা ব্র্যান্ডের ফোনের রিভিউ আমরা কয়েকদিন আগে করেছিলাম, যেটার স্টোরেজ ভেরিয়েন্টও সেম, কিন্তু Redmi 14C চাইতে আরো বেটার স্কোর করেছিল এবং কাগজে কলমে এই স্কোরের মতো আমরা প্র্যাকটিক্যাল লাইফেও খুব একটা খুশি হতে পারিনি এটা পারফরমেন্সে। এর ফলে গেমিং এর জন্য আমরা হাইলি রিকমেন্ড করবো না এই ফোনটা। তবে ফ্রি ফায়ার আপনি ঠিকঠাক মতো খেলতে পারবেন, তবে এখানেও বেশ ভালোই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। বাট অন্যান্য যে সমস্ত গেম সাধারণত আমরা খেলে থাকি 2D টাইপের গেমগুলো, সেগুলো খেলতে খুব একটা সমস্যা হবে না। নর্মালি একটা এন্ট্রি লেভেলের ফোনের কাছ থেকে তো আমরা অনেক বেশি কিছু আশা করি না, বাট সময় কিন্তু পাল্টে গিয়েছে। আজকাল দেখতে পাচ্ছি এন্ট্রি লেভেলের ফোনেও কিন্তু অনেক ভালো স্পেক পাওয়া যাচ্ছে, ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। সো কম দামি এবং দামি ফোনের মধ্যে এই যে পারফরমেন্সের যে বিশাল একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। Xiaomiকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ক্যামেরা সেটআপটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, রয়েছে আরো একটা সেকেন্ডারি লেন্স। বাট ক্যামেরা বামটা দেখে শুরুতে আমার মনে হয়েছিল যে হয়তো 4টা সেন্সর এখানে রয়েছে, বাট উপরে এবং নিচে আসলে কোনো লেন্সই তারা দেয় নাই। উপরে দিয়েছে ক্যামেরা ফ্ল্যাশ আর নিচে জাস্ট 50
মেগাপিক্সেল এআই ক্যামেরা, এই কথাটাই লেখা, মানে বোঝাই যাচ্ছে যে ডিজাইনটাকে সুন্দর করার জন্য তারা এরকম লেন্সের মতো দেখতে জিনিস দুটো এখানে বসিয়ে দিয়েছে। ছবির কোয়ালিটি 15,000 টাকা দামের একটা ফোনে যেমনটা হওয়ার কথা ঠিক সেই রকমই আমরা পেয়েছি। খুব বেশি কিছু আশা করা যাবে না, তবে আপনাকে একটু বুঝে শুনে ছবি তুলতে হবে। এর লেন্সকে আপনি যদি ভালো লাইট দিতে পারেন তাহলে ভালো আউটপুট পাবেন। লো লাইটে গিয়ে পারফরমেন্সটা একটু ডিগ্রেড করে, ছবিগুলো অনেক সফট করে ফেলে এবং ডিটেইল গায়েব হয়ে যায়, সেই সাথে শাটার স্পিডও অনেক কমে যায়। বাট দিনের আলোতে আমরা যতগুলো ছবি দেখেছি আমাদের কাছে মোটামুটি ডিসেন্ট মনে হয়েছে। তবে এটা সেলফি ফটোগ্রাফি আবার বেশ সন্তোষজনক মনে হলো আমাদের কাছে। স্কিন টোন ন্যাচারাল, খুব বেশি ওভার প্রসেস করে না, ফলে দেখতে বেশ সুন্দর লাগে। সামনে পেছনে দুইটা ক্যামেরা দিয়েই আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, বাট কিছু কিছু সিচুয়েশনে গিয়ে সাবজেক্ট খুব একটা সেপারেট করতে পারে না, একটু অ্যাবনর্মাল করে ফেলে, যেটা এই বাজেটের ফোনে হওয়াটাই স্বাভাবিক। আদার দ্যান দ্যাট দিস ইজ ওকে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ, কোনো 4K বা 2K ভিডিও করতে পারবেন না, এবং 60 fps এ ভিডিও করার কোনো সুযোগ নাই। আর এটার যে স্টাবিলাইজেশন সেটা আসলে খুব একটা কাজের না। এই ফোনের ব্যাটারিতে এসে বেশ ভালো একটা চমক রয়েছে। 5160 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে। সবাই যেখানে 5000 mAh এ ফিক্স হয়ে আছে আপাতত, তারা একটু বেশি দেওয়ার চেষ্টা করছে। এবং আরেকটা চমক আছে, সেটা হচ্ছে বক্সের মধ্যে তারা 33 ওয়াটের একটা চার্জিং ব্রিক দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে বেশ সারপ্রাইজিং মনে হয়েছে, কারণ আমি খুশি হয়েছিলাম যে 15,000 টাকার মধ্যে 33 ওয়াট ফাস্ট চার্জিং ব্যাপারটা বেশ চমৎকার। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে ইজিলি 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন এর কাছ থেকে, আর যদি হেভি ইউজার হন তাহলে দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। স্পিকারের কোয়ালিটি ভালোই, খুব একটা খারাপ না, তবে এই দামে কিন্তু আমরা স্টেরিও স্পিকারও দেখতে পাই, এই জিনিসটা Xiaomi একটু বিবেচনা করা উচিত ছিল। আর এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এইটা ঠিকঠাক মতো কাজ করেছে, এটা নিয়ে আসলে কমপ্লেনের কোনো জায়গা নাই। কল কোয়ালিটি, ওয়াইফাই রিসিপশন, সেলুলার ডেটা সিগন্যাল, এই সমস্ত প্যারামিটারে এই ফোনটা খুব ভালোভাবেই পাস করবে। আমি Xiaomiর বেশ পুরাতন একজন কাস্টমার ভাই, 2016 সাল থেকে আমি Xiaomiর ফোন চালাই, একটা নষ্ট হয়ে যায় আর একটা কিনি। যেমন Mi 11 আলট্রাটা এতদিন চালাইতাম, এখন চালাচ্ছি Mi 14 আলট্রা। সো আমার সঙ্গে Xiaomiর সম্পর্ক বেশ লম্বা এবং কিছু জিনিস Xiaomiতে আমরা মানে বোনাস হিসেবে পাইতাম, যেমন IR ব্লাস্টার। এন্ট্রি লেভেলের ফোনগুলোতেও কিন্তু এই জিনিসটা থাকতো বেশ কাজের। এই ফোনটাতে এই জিনিসটা দিলে আমি একটু বেশি খুশি হইতাম আর কি। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ফাইনালি এই ফোনটা সম্পর্কে কি বলা যেতে পারে? আমার মনে হয় ফোনের যে স্পেক তাতে 15,000 টাকা একটু বেশি হয়ে যায় আর কি। আমার মনে হয় এই ফোনের দাম যদি 12,500 টাকা বা ম্যাক্সিমাম 13,000 টাকা হতো তাহলে বেশ ভালো একটা ডিল হইতো আর কি। প্লাস আরেকটা জিনিস এখানে মাথা রাখা উচিত ছিল Xiaomi, সেটা হচ্ছে যে ফোনের আরেকটা ভেরিয়েন্ট রাখা যেত, ধরেন 464, এবং দামটা যদি 12,000 টাকা করা হতো তাহলে এই ফোনটা কিন্তু ব্যাপকভাবে পপুলার হতো। বাট Xiaomi ফোনের আলাদা একটা চাহিদা রয়েছে এবং একটা আলাদা ফ্যান বেজ রয়েছে, তারা হয়তো এই ফোনটা পছন্দ করবেন। আপনার দৃষ্টিতে কেমন হলো এবারে Xiaomi 14C? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের মতামত তো আমরা জানালাম, এবার আপনার মতামত আমরা একটু শুনতে চাই। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টিটিপি বা টাইনা টুনা পাস।